রাজ্যের এক প্রান্তে সরকারি আশ্বাসের সুর, অন্য প্রান্তে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস। এই দ্বৈত বাস্তবতার মাঝেই ত্রিপুরা জুড়ে জ্বালানি পরিস্থিতি নতুন করে প্রশ্নের মুখে। কাগজে কলমে সংকট নেই, কিন্তু পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা মানুষের অভিজ্ঞতা যেন ভিন্ন কথাই বলছে। রাজ্য জুড়ে পেট্রোল ডিজেল ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ। দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এবং সাধারণ মানুষের ক্ষোভ, এই চিত্রই এখন চোখে পড়ছে বিভিন্ন জায়গায়। যদিও ত্রিপুরার খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেছেন রাজ্যে এলপিজি বা পেট্রোল ডিজেলের কোনো সংকট নেই, কিন্তু দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে গিয়ে দেখা গেল ভিন্ন ছবি। শহরের পুরাতন পেট্রোল পাম্প তথা আরএম সাহার পেট্রোল পাম্পে সকাল থেকে উপচে পড়া ভিড়। শয়ে শয়ে মানুষ বাইক ও গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, লক্ষ্য একটাই, কিছুটা পেট্রোল বা ডিজেল সংগ্রহ। তবে লাইনের সমান্তরালে পাম্পের পেছনের দিকে দেখা যায় আরো উদ্বেগজনক দৃশ্য। অভিযোগ উঠেছে একদল অসাধু ব্যবসায়ী ড্রাম ভরে তেল সংগ্রহ করছেন, যেখানে সাধারণ মানুষ 1 লিটার জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, সেখানে প্রকাশ্যে ড্রাম ভর্তি তেল নেওয়ার ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। তবে কি কৃত্রিম সংকট তৈরি করে মজুতদারির চেষ্টা চলছে? পাম্পে দাঁড়িয়ে থাকা এক ক্ষুদ্র চালক বলেন, আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছি না, অথচ ড্রামে করে লিটার লিটার তেল চলে যাচ্ছে। প্রশাসন কি তবে নজরদারি করছে না? এদিকে মন্ত্রীর আশ্বাস, অন্যদিকে মাঠের বাস্তবতায় দীর্ঘ লাইন ও কালোবাজারির অভিযোগ। এই বৈপরীত্য সাধারণ মানুষের আস্থা নড়বড়ে করে দিচ্ছে। যদি সত্যিই কোনো সংকট না থাকে, তবে শান্তির বাজারে এমন পরিস্থিতি কেন তৈরি হলো, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। নজরদারির ঘাটতি ও অসাধু চক্রের দৌরাত্ম্য যদি থেকে থাকে, তবে তা রুখতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত স্থানীয়দের। এখন দেখার বিষয়, খাদ্য ও জনসংভরণ দপ্তর ও জেলা প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।